Godspeed to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদেরকে নিয়ে যাবো একটা অফবিট ডেস্টিনেশনে, যেটা কিনা সিকিমের সেই জায়গাটার নাম হচ্ছে তারেবীর। তো এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 6:30, আর আজকে সানডে রাইডে বেরিয়ে গেলাম। আর এই হলো আজকের ওয়েদার। কালকে রাত্রে হালকা হালকা বৃষ্টি হয়েছিল, আর আজকে কিন্তু এখনও পর্যন্ত রোদ ওঠেনি। 6:30 বাজে। তো দেখা যাক, যদি এরকম ওয়েদার থাকে তাহলে তো কোনো কথাই নেই, রাইডটা তো আরও জমে যাবে। আর রোদ উঠলে তো একটু চাপ হয়ে যায়, প্রচণ্ড গরম লাগে। আর তো চলো এই শুরু করি। আর হ্যাঁ, বলে দিই, এখান থেকে মানে এখন রাইড শুরু করছি ময়নাগুড়ি থেকে বের হচ্ছে 125 কিলোমিটার, আপ ডাউন 250 কিলোমিটার একদিনে রাইড করতে চলেছি ফার্স্ট টাইম। তো এতটা ডিস্টেন্সে রাইড কোনো সময় করিনি। তো যাই হোক, রাস্তায় যেতে যেতে কী হবে না হবে সব কিছুই শেয়ার করব। আর আজকের রাইডের হলো এই আমার বাহন, আর এই হলো সুন্দর রাস্তা। চলো রাইডটা শুরু করা যাক। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম কিন্তু সকাল 6:30টার সময়, কিন্তু আমাদের রাইড শুরু করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। তো আমাদের বেরোতে মানে রাইড শুরু করতে 8টা বেজে গিয়েছে। তো এবার আমরা লাটাগুড়ি হয়ে যাচ্ছে না, এবার আমরা যাচ্ছি হচ্ছে ওদলাবাড়ি হয়ে ক্রান্তি সাইড দিয়ে। তো লাটাগুড়ি ফরেস্টটাকে মিস করলাম। তো অনেকটা কিন্তু লাটাগুড়ি ফরেস্টের মতনই ছিল ওই ফরেস্টও। বেরিয়ে গেছি, আর রোদও কিন্তু প্রচণ্ড পরিমাণে ছিল আজকে, মানে আছে প্রচণ্ডই রোদ। গরমের মধ্যে রাইড করতে খুবই চাপ হয়ে যায়। তো যেটা প্রথমে বলছিল, সিকিম হোক কিংবা নর্থ বেঙ্গলের প্রচুর অফবিট প্লেস আছে, সব কিছুই শেয়ার করব মানে একটা করে আমার চ্যানেলে। তো এখন ক্রস করছি হচ্ছে আমরা ওয়াশবাড়ির টি গার্ডেনের সাইডে। এই আরেকটু আগে গেলে পরে ভিউটা যা দেখতে পারবে তোমরা। তো এই হলো সেই রাস্তাটা। দেখো দুদিকে কিন্তু সুন্দর ফুল ফুটে রয়েছে, আর তার মাঝখান দিয়ে রাস্তা। মানে এই রাস্তাটা সত্যি বলতে মানে পুরো জার্নির আমার মনে আজকে এটা বেস্ট মানে রোড হতে চলেছে। এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব সেবক। তো প্রায় সেবকের কাছে চলে এসেছি। তো এই হলো সেবক মানে করোনেশন ব্রিজ। তো এখানে প্রচুর নস্টালজি আছে। এই যে বাঘ পুলটা দেখতে পাচ্ছ, এই বাঘের উপরে কিন্তু আমার ছোটোবেলায় একটা সুন্দর ছবি ছিল। তো যদি ছবিটা খুঁজে পাই দেন অ্যাটাচ করে দেবো কিন্তু, তাহলে আর না হলে তো ঠিক আছে। চলো তোমরা এনজয় করো পুরো রাইডটা। আর ওয়েদারটা ভালোই আছে, আর একটু রোদটা বেশি। দেখো প্রচুর লোক কিন্তু এখানে দাঁড়িয়ে ছবি তুলছে। আমার মনে হয় এই জায়গাটা একটু আনসেফ ছবি তোলার জন্য, মানে রাস্তার মাঝখানে ব্রিজের উপরে দাঁড়িয়ে, এটা ঠিক না, তোমরা অ্যাভয়েড করবে এটা। আর এখানে কিন্তু প্রচুর গাড়িও কিন্তু দাঁড়াচ্ছিল, এটা একদমই ঠিক নয়। আর বাদিকে চলে গেলে কিন্তু হচ্ছে গিয়ে শিলিগুড়ির রাস্তা, আর বাদিকে গেলে কিন্তু সেবক কালী মন্দির। আর আমরা ডান দিকে যাব সিকিম মানে তারেবীর। তো কালীঝোড়া পার হয়ে কিছুটা পার করার পর আমরা তারপরে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করা হয়নি। আমরা বেরিয়েছিলাম সকালবেলা 8টার সময়, আর এখন বাজে ঘড়ির কাঁটায় 9:20। আর এখন আমরা এসে পৌঁছলাম হচ্ছে লালপুর রংচুতে। তো কালীঝোড়া পার করে এখানে এসে দাঁড়ালাম। তো এই আজকের হলো এই সাথী, আর এই হলো রেস্টুরেন্ট। তো এখানে খাওয়া দাওয়া করবো, এখানে ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপরে আবার বেরোবো হচ্ছে তারেবীরের উদ্দেশ্যে। তো আমরা যাবো হচ্ছে এই 1 ঘন্টা 18 মিনিট, ডিস্টেন্স হচ্ছে 38 কিলোমিটার। তো আজকের এই হলো আমাদের গ্রুপ, এই পুরো এই একদম। তো আমাদের অর্ডার চলে আসছে, তাও দেখে যাচ্ছে। কি নিবি আরো কি নিবি? ছোলে ভাটুরে। তো এই হলো ছোলে ভাটুরে চলে এসছে। তো এই নিলাম ছোলে ভাটুরে, আর এই হলো ছোলে সকাল সকাল একদম। আর এখানে হচ্ছে 2টো ভাটুরা আছে। খুব টেস্ট। তো চলো বেরোচ্ছি এখন। ঘড়িতে বেজে যাচ্ছে 10টা, আর লেট হয় না, ঠিকই আছে টাইম। আর মোটামুটি 1-1.5 ঘন্টার মতন সময় লাগবে। তো রাস্তায় যেতে যেতে তোমার সাথে কথা হবে। চলো। আর প্রচণ্ড রোদ আজকে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আবার রওনা দিলাম আমরা তা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে তারেবীরের।
আর বেলা বাড়ার সাথে সাথে কিন্তু রোদের তেজও কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে চলেছে। যদি পাহাড়ে না ঠান্ডা থাকে তাহলে একদম বাজে অবস্থা, কারণ আমাদের এইদিকে যেরকম যে পরিমাণ গরম, ময়নাগুড়ি হোক শিলিগুড়ি হোক, প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম। তো প্রত্যেকটা মানুষই পাহাড়ে মানে একটু স্বস্তির নিঃশ্বাসের জন্য যাচ্ছে, তো সেই উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম। আর এইরকম হচ্ছে চারিদিকে হচ্ছে সবুজ গাছপালা, আর মাঝখান দিয়ে কিন্তু ফুটে রয়েছে, মানে গাছের মধ্যে ফুটে রয়েছে ফুল। আর রাস্তা কিন্তু ভালোই আছে, শুধু রাস্তা কিন্তু ভালোই আছে, তো মাঝে একটু খারাপ আছে রাস্তা, তো কোনো ব্যাপার না, এত সুন্দর ভিউয়ের সাথে একটু খারাপ রাস্তা হলেও চলে যাবে। আর আমাদের পৌঁছতে সময় লাগবে এখনও ঘন্টাখানেক মতন, 1 ঘন্টার মতন সময় লাগবে। আর এই দেখো সুন্দর একটা ব্রিজ, আর কিছুটা সামলে গেলে কিন্তু রাস্তাটা কিন্তু একদম পাশাপাশি চলে যায়, দেখতে পাবো। এই দেখো একদম মনে হচ্ছে রাস্তার পাশ, মানে রাস্তাটার নদীটা একদম লেগে গিয়েছে, তো হেভি। কিন্তু এই জায়গাটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট মানে রাস্তা, এই জায়গাটা যেরকমটা আগেই বলেছিলাম। তো রাস্তার কিছু জায়গায় কিন্তু কাজ চলছে, কারণ এর আগের যে সিকিমের যে বন্যা হয়েছিল তার জন্য কিন্তু এইসব রাস্তাগুলো একদম ভেঙে গিয়েছিল, তো নতুন করে আবার এগুলো বানাচ্ছে। তো কিছু জায়গায় একটু খারাপ আছে, তাছাড়া পুরো রাস্তায় কিন্তু একদম ভালো। আর আমরা সকালবেলা বেরিয়েছি, গাড়ির জ্যাম তুলনামূলকভাবে অনেকটাই কম। আরও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু জ্যাম কিন্তু প্রচণ্ড বাড়তে থাকে। সকাল রাইড শুরু করলে কিন্তু জ্যামটা তুলনামূলকভাবে অনেকটাই কম থাকে, তো অনেক কম সময়ে পৌঁছে যাওয়া যায়। তো পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যে। আর সামনে দেখা যাচ্ছে, সামনে গিয়ে একটু দাঁড়াবো। আমরা এখন দাঁড়ালাম হচ্ছে তিস্তা বাজারের আগে, আর এখান থেকে ভিউটা জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। ভিউ দেখো, ভিউ। আর আমরা যাবো কিন্তু ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওই ব্রিজটাতে। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 10:30, আর এখান থেকে মোটামুটি 25-30 কিলোমিটার মতন রাস্তা হবে। তো চলো এখান থেকে বেরোই, আবার সামনে গিয়ে দেখা। তো আমরা ক্রস করছি এখন। তো ওই দেখো উপরে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু টানেলের কাজ হচ্ছে, এ দেখো। তো এটাই কিন্তু সেবক থেকে যে সিকিমের যে কানেকশন, মানে রেল লাইনটা, সেই রেল লাইনটা আর কিছু দিনের মধ্যে বা আর কয়েক মাসের মধ্যে কিন্তু এই রাস্তাটা চালু হয়ে যাবে। তখন এই রাস্তারও তোমাদের ভিডিও অবশ্যই করে দেখাবো। আর এখন আমরা এই উপরে চলে গেলে হচ্ছে কার্শিয়াংয়ের রাস্তা, আর আমরা এই নিচের রাস্তাটাতে সোজা যাব তারে বেড়ে। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে সামনে আস্তে আস্তে। এই দেখো রাস্তা, এখন আমরা কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকে যাব। ওই দূরের ব্রিজটা দেখতে পাচ্ছ, ওটাই এই পাশটা কিন্তু সিকিম, বাদিকটা সিকিম, আর আমরা এখন আছি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। তো এই ব্রিজটা পার করলে আমরা এখন সিকিমে ঢুকে যাব। আমরা এন্টার করলাম হচ্ছে এখন সিকিমে। তো এই হলো সিকিমের গেট। আর এখানে যারা ইন্ডিয়ান আছে তাদের কিন্তু গাড়ির নাম্বার ওখানে নোট ডাউন করছে। এমনি কোনো ডকুমেন্টস বা কোনো কাগজপত্রের কোনো আছে না, বাট ওখানে নাম্বার এন্ট্রি করছে, তারপর চলে যাচ্ছে। তো চলো, প্রচণ্ড গরম, দাঁড়ানো যাচ্ছে না, একদম পয়েন্টে গিয়ে দেখা। তো সিকিমে ঢোকার এই রাস্তাটা, এদিকে চলে গেলে কিন্তু হচ্ছে গ্যাংটক, আর আমরা যাবো হচ্ছে এদিকে তারাপীর এই রাস্তাতে। তো এইটা হচ্ছে রাস্তা। তো এখান থেকে কিন্তু একটা সোজা রাস্তা চলে যায়, আর বাঁদিকের একটা রাস্তা চলে যায়। তো বাঁদিকে টার্নিং নিয়ে যেতে লাগবে হচ্ছে তারাপীরের রাস্তা। তো চলো বেরোচ্ছে এখান থেকে। আর এখানে সুন্দর একটা ছোটো জায়গা আছে, এখানে বসেছিলাম। আর এখানে কিন্তু দোকানও আছে, চাইলে তোমরা এখান থেকে জল টল কোনো কিছু লাগলে এখান থেকে নিতে পারো। তো ফাইনালি এসে আমরা পৌঁছালাম এখন তারাপীরে। তো বাইক রাখলাম, আর এই হলো টিকিট কাউন্টার, আর এখানে হচ্ছে ঢোকার রাস্তা। আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম কিন্তু 8টার সময়, আর আমাদের পৌঁছালাম হচ্ছে 12টা বাজে এখন ঘড়িতে। মোটামুটি 4 ঘন্টার মতন সময় লাগলো। তো চলো ঢুকে। আর এই হলো টিকিট কাউন্টার। তো এই হলো টিকিট কাউন্টার, আর এই টিকিট কাটলাম। তো এই কাটলাম টিকিট। আর টিকিট নিলে হচ্ছে পার পার্সন 40 টাকা, আর গাড়ি পার্কিংয়ের জন্য হচ্ছে 20 টাকা পার হেড। তো আর এই হলো ওয়েদার। আর আসলাম, ভাবলাম যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে, একটা আলাদাই মজা।
পাহাড়ে সেরকম কিন্তু এখন ঠান্ডা নেই, হাওয়া আছে বাট ঠান্ডা কিন্তু নেই। তো আমাদের ওখানে যেরকম রোদ সেরকমই কিন্তু এখানেও রোদ। তো যাই হোক ঠান্ডা একটা হাওয়া ছাড়ছে, ভালোই লাগছে এটা। আর এখানে সুন্দর গাছ লাগানো, এদিক দিয়ে ফুল গাছ লাগানো। আর এই হলো পুরো এরিয়াটা। একটা জিনিস মাথায় রাখবে, এখানে কিন্তু নো স্মোকিং জোন, একদমই ভুল করলেই কিন্তু ফাইন। আর এই হলো পুরো ভিউ নিচের থেকে। কিন্তু এখান থেকে 2 কিলোমিটার হেঁটে গেলে এখান থেকে তোমার হচ্ছে পুরো 360 ভিউ দেখা যায়। চেষ্টা করব যদি পুরোটা যাওয়া যায় তোমাদের পুরোটাই শেয়ার করার জন্য। আর ড্রোন শট তো মাস্ট থাকছেই। আর এখানে কিন্তু আই লাভ তারেবীর লেখা আছে, এখানে সুন্দর ফটো আসবে। তো এখানে পরে আসছে, চলো এখন যাবো হচ্ছে ওইখানে, ওই কোণে একদম মাথায় ওখানে। হেলিকপ্টার আমাদের নিচে, আমরা হেলিকপ্টারের ওপরে। এই দেখো হেলিকপ্টার আমাদের নিচ দিয়ে যাচ্ছে। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. If all the things you never show. কি সমস্যা? কি সমস্যা? খুব ভালো না? কেমন রাস্তা? একদম না? কি জানি আগে চলে আসছে। এগুলো সবার অবস্থা। ওই আরেকজন একজন অবস্থা। কেমন রাস্তা? কেমন? ভালো না রাস্তা? রাস্তা ভালো, যারা মোটা তারা জানতে পারবে না। আমরা উঠলাম এখান থেকে, সবার হালাত দেখতে পেলে এক একজনের বাজে অবস্থা। তো বেরোচ্ছি এখন এখান থেকে, খাওয়া দাওয়া করবো, তারপরে ব্যাক টু বাড়ি। তো এই হলো, তারপরে অর্ডার করলাম হচ্ছে মোমো, থুপকা, থালি। তো প্রচণ্ড খিদা পেয়ে গেছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 3টা। খাওয়া দাওয়া শেষ করে নিই, তারপরে রওনা দেবো বাড়িতে। তো এই দেখো হোটেলের থেকে কিন্তু ভিউটা, এই জানলার থেকে পুরো পাহাড়। এখানে শীতের দিনে তো দারুণ লাগবে দেখতে। আর বর্ষার কালে যখন হচ্ছে, বর্ষাতে যখন গাছপালাগুলো সবুজ হয়ে যাবে তখন কিন্তু দেখতে হেভি লাগবে। আর এখন গরমটা একটু বেশি আছে, বাট হাওয়াটার জন্য অতটা গরমটা গায়ে লাগছে না, ওয়েদার ঠিকঠাক আছে। আর এখানে রেস্টুরেন্টটা সত্যি, এখানে একদম মানে এখানে 3টে রেস্টুরেন্ট আছে মানে এই এরিয়াতে। তারেবীরে 3টার মধ্যে এটাই একদম সব থেকে ভালো দেখলাম। এখন খাওয়ার টেস্ট করে দেখি কীরকম, তো তারপর তোমাদের সাথে আবার ফিরে আসছি। তো চলে এসছি আমাদের খাওয়া দাওয়ার। এই এক মোমো और एक थुक्का है। আর এই হলো আমাদের থুক্কা আর হলো স্যুপ। তো চলো শেষ করি। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আর এই তারেবীর হলো কিন্তু নামচি থেকে, মানে নামচি মন্দির, চারধাম মন্দির থেকে কিন্তু মাত্র 16 কিলোমিটারের ডিস্টেন্সে। চাইলে তোমরা ভিজিট করতে পারো, খুবই সুন্দর জায়গা। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। টাটা, ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।